আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই জায়গায় মুহররমের জন্য খিচুড়ি রান্না হবে, আর তার জন্য এই জায়গায় অনেক অনেক উপকরণ আছে। এগুলো সব ভিডিওতে দেখিয়ে দেব। এই জায়গায় অনেক রকমের সবজি এবং মাংস দেওয়া আছে, আর হচ্ছে যে আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি এগুলো সব আছে। চাল, তারপর হচ্ছে যে তেল, ডাল, পেঁয়াজ সবকিছুই আছে। আর এইসব রান্নার জন্য আমার আম্মু ওদিকে চুলা জ্বালানোর ব্যবস্থা করতেছে। আর আমাদের একটা বাসায় বাবুর্চি আছে, অবশ্য সেটা আপনারা জানেন। ওনারা দুইজন মিলে চুলাটা জ্বালাচ্ছে। আমার আম্মুর তো খুব কষ্ট হয়ে গেছে এই চুলাটা জ্বালাতে, তাই ওই জায়গায় কতক্ষণ বসে ছিল। আর আন্টি এদিকে সবকিছু কমপ্লিট করে দিল, আর পাতিলটাও বসিয়ে দিল চুলাটা ঠিকঠাক করে। এখন তেলটা দিয়ে দিচ্ছে। তেলটা দিয়ে দেওয়ার পরে এখন পেঁয়াজটা দিয়ে দেবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেবে। নাড়াচাড়াটা দিলে আর সাইড দিয়ে পুড়বে না, তার জন্য ওই নাড়াচাড়াটা দেওয়া। আর যদি নাড়াচাড়াটা না দেয় তাহলে তো পুড়ে যাবে। এখন আদা দিয়ে দিল, আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে দিল। সব কিছু দিয়ে দেওয়ার পরে আবার একবার নেড়ে নেবে। একবার নেড়ে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ একটু পানি দিয়ে আবার রেস্টে ধুয়ে দেবে। আব্বু আবার ওই জায়গা দিয়ে চুলার ভিতরে লাড়কি দিতেছে। যে দেখেন কালারটা কি সুন্দর আসছে, মানে আদা রসুন দেওয়ার পরে এরকম একটা সুন্দর কালার আসে পরে। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিল। এখন একটু নেড়ে চেড়ে তারপর আবার একটু কালারটা ভিন্ন এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। সে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে যে এখন আবার দিয়ে দেবে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর কালারটা অবশ্য অনেক সুন্দর আসছে। এটা দিয়ে লাড়ার আর সবকিছু শেষে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলে তো কালারটা একটু ভিন্ন আসেই। এইদিকে আমার আন্টি রান্না বান্না করতেছিল, আর ওইদিকে আমার বাবা মা বইসা রয়েছে, সেটা তো দেখতেই পাইলেন। এখন আন্টি গরুর গোশগুলো দিয়ে দিচ্ছে। গরুর গোশগুলো অনেক ছোট ছোট করে কাটছে, কারণ না হলে তো সেদ্ধ হবে না। এখন লাড়াচাড়া দিয়ে দিচ্ছে। লাড়াচাড়া দিচ্ছে। এখন দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন একটু পানি দিয়ে দিচ্ছে, একটু পানি দিচ্ছে, কারণ হচ্ছে যে এটা একটু কষানোর জন্য আর একটু করে দিচ্ছে, এটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য। এখন আর একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেবে। ওখানে তো দেখতেই পাচ্ছেন আব্বু আম্মু কিভাবে বসে রয়েছে। আম্মু আবার এদিকে সবকিছু আর একটু গুছিয়ে গেছে নিতেছে। এর ভিতরেই আন্টি আবার সবগুলো রান্না বান্না কমপ্লিট করার জন্য একটুখানি রেডি হয়ে নিচ্ছে। দেখেন কিছুক্ষণ পর কষানোর পরে এটার কালারটা কত সুন্দর আসছে। এখন ময় মশলা দিয়ে দিতেছে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছে হালকা পরিমাণ লবণ। সে লবণটা হয়েছিল না, লাস্টে আরো দেওয়া লাগছে, কারণ অনেক তো তার জন্য।
এখন দিয়ে দিল আর একটু হলুদের গুঁড়ো, কারণ হলুদের গুঁড়োটা কম হয়ে গেছিল। এখন হলুদের গুঁড়োটা দেওয়ার পরে দেখেন আর একটু কালারটা সুন্দর হয়ে গেল। এখন আন্টি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। দেখেন চুলার জালটাও জ্বলতেছিল না, হালকা পরিমাণ জ্বলতেছিল। আর এদিকে সবাই মিলে বসেছিল, আর আম্মু এদিকে একটু গোশ কাটতেছিল আর একটু আলাদা রান্না করার জন্য। আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর আসছে। আর যত রকমের সবজি ছিল সবগুলো দেওয়া শেষ, এখন দিয়ে দিতেছে। যেমন আলু, বরবটি, পেঁপে, মিষ্টি কুমড়া, এগুলো সব দিয়ে দিচ্ছে। আর গোশটা তো আগেই কষে নিল, এখন ওনারা নাড়াচাড়া দিয়ে নেবে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর ওদিক দিয়ে একজন ডাল দিয়ে দিতেছে, সেটা অবশ্য আমাদের মিনু আন্টি আছে, একজনের নাম মিনু, উনি ডালগুলো দেওয়ার টাইম পায় নাই, তাই আগে ডালগুলো দিয়ে দিতেছে। আর চালও দেওয়া শেষ, এখন চালগুলো মিনু আন্টি দিতেছে। আর তারপরে আবার হচ্ছে যে মশলাপাতি যত রকমের যা ছিল সবকিছু আমাদের মিনু আন্টি করছিল, বাটাবাটি করছিল। এখন পানিটা দিয়ে দিচ্ছে, পুরো 3 পাতিল পানি দেওয়া লাগছে এইটুকুইতে। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর দেখেন আমাদের মিনু আন্টি ওই দিক দিয়ে চুলার ভিতরে কাঠ দিতেছিল। এখন আন্টি আবার মরিচ দিয়ে দিল। কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, এখন আবার উঠে দেখা আসছে কেমন হচ্ছে। দেখেন কত সুন্দর আসছে কালারগুলো। আন্টি তো লাড়া দিতেই আছে, একটুর পর একটু একটুর পর একটু। নাড়াচাড়া শেষ, একটু ঢেকে দিছিল, আবার উঠে ফেলছে। দেখেন কালারটা আরো ভিন্ন হয়ে গেছে, আরো অন্য টাইপের হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে, উপরে দিয়ে তেলগুলো ভেসে রয়েছে, পুরো তেলগুলো। কালারের জিনিসগুলো দেখতে যেরকম অসাধারণ, খেতে ওরকম সুস্বাদু। দেখেন এদিক থেকে কালারটা তো আরো সুন্দর। আর ওইদিকে আমার বাবা ঘুরে বেড়াচ্ছে, আর মিনু আন্টি ওদিকে বসে রয়েছে পান খাবার জন্য, আর আম্মু ওনারে পান বানিয়ে দিতেছে। আমাদের মিতালি আন্টিকে দেখাবো না না করে দিছে, কারণ ওনার একটা চ্যানেল আছে, আমাদের চ্যানেলে সালের সমস্যা হবে, তার জন্য ওনাকে দেখাইতে না করছে। তারপরেও আমি একটু স্কিপ করে সারলাম তার ছবি। এদিক থেকে দেখেন দেখা যাচ্ছে না মুখটা, তারপরও একটুখানি দেখালাম। সে যদি দেখে আমার তো মার একটাও মাটিতে পড়বে না। দেখেন কত সুন্দর আসছে কালারটা। আর একটু পানি দিয়ে দিচ্ছে। পানি দেওয়া শেষে এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর আসছে। আর আমাদের আম্মু ওদিক দিয়ে আবার করতেছিল। আর এখন সব শেষে সবাইকে বিতরণ করে দেওয়ার পালা, সবাইকে হাতে হাতে পৌঁছে দিতেছিল। আর কাদিম করতেছিল আমাদের আন্টি, আব্বু তার মধ্যে একটা প্লেট নিয়ে আসলো একজনের, ওই প্লেটে করে দিয়েছিল। দেখতে দেখতে প্রায়
অনেকজনকে দেওয়া হলো, এখনো আরো মানুষ আসছে অনেক। সবার মাঝে খাবার বিতরণ করে দেওয়াটা অনেক শান্তিকর হয় আর অনেক ভালো অনুভবও করা যায়। আর যে বিতরণ করতেছে তাদের মতো তো আর লাকি আর কেউ নেই, কারণ তারা অনেক একটা ফিল পায় অন্যরকমের। যেমন হচ্ছে যে একজনকে দিলে, একজনকে কিছু একটা দিলে সেটার মতন শান্তি করার কিছু হয় না। তাই এদিক দিয়ে আবার ভিডিওর এটা অন্যরকম হয়ে গেল, কারণ মোবাইলের উপর একটুখানি ধুমার একটা ব্লার পড়লো, এর জন্য হচ্ছে যে একটু ঘোলা ঘোলা দেখাইছিল। দেখেন এখনো দেখা যাচ্ছে ঘোলা ঘোলাটা, ঠিক হয়ে যাবে আবার। যে এখন আবার ক্যামেরাটা এখন আবার মুছে তারপর আবার ভিডিও করলাম। দেখেন এখন ঠিক আছে, আর দেখতেই পাচ্ছেন তো খিচুড়িটার কালার কত সুন্দর আসছে। আব্বু আবার আরেকজনের পাত্র নিয়ে আসলো দেওয়ার জন্য, আন্টিও দিয়ে দিচ্ছে। মানে এত বড় একটা চামিচ যে আন্টি উঠাইতেই পারতেছে না, আন্টির খুব কষ্ট হয়েছে। আর আজকে এমনিতেও আন্টির অনেক কষ্ট হয়ে গেছে, সারাদিন খাটাখাটি সব কিছু, কিন্তু তার আগে আন্টি একটু ঘুমিয়ে নিছে, এটা একটু বুদ্ধিমানের কাজ করছে আন্টি। সারাদিন অনেক পরিশ্রম হয়ে গেছে সবারই, আর তাছাড়া আমাদের মিনু আন্টিরও একটু কষ্ট হয়েছে। তারপর আবার আমাদের হচ্ছে যে ওই যে মিতালি আন্টিরও অনেক কষ্ট হয়ে গেছে, কারণ এত বড় একটা পাতিলে আবার হচ্ছে যে লাড়ালাড়ি করতে তো অনেকটাই কষ্ট হয়ে যায়, বড় চামচ যেহেতু। খাবার বিতরণ শেষে যত আত্মীয় স্বজন আছে তাদেরকে দেওয়া হচ্ছে। একজন খাওয়ার শেষে আবার আসছে, খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে তার জন্য। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।